বাইরেটায় কেমন কুয়াশা দেখেছিস? নমস্কার, সুপ্রভাত। নিশ্চয়ই সকলে ভালো আছেন। আবার অনেক দিন পরে এসেছি। আর স্বাগতা ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ট্যুর প্ল্যানটা করে দেওয়ার জন্য। এখানে আমরা একটু দাঁড়ালাম, চা খাবো, খেয়ে তারপরে বেরোবো। কোথা থেকে যাব, কেমন করে যাব, সমস্ত ব্যাপারটা ডিটেল বুঝিয়ে দিয়েছিল স্বাগতা, আর সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। এখানে একটা বিস্কুট নিলাম, চা বিস্কুট খেয়ে আবার রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, স্বাগতা আমাদের বোন, স্বাগতা যেভাবে বলেছিল ঠিক সেভাবে এগিয়ে গেলাম। রঘুনাথগঞ্জ থেকে আসানসোল বাইপাস দিয়ে নিয়ামতপুরের রাস্তা ধরে সোজা এগিয়ে গেছিলাম। যেতে যেতে পড়লো তারাপীঠ, তারপরে পড়লো শালবন। শালবন কি অপূর্ব, কি অপূর্ব! এই বসন্তকালে এই শালবনের যে গন্ধ, মানে শাল ফুলের যে গন্ধ, এটা একমাত্র সেখানে গেলেই আপনারা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। ঘরে বসে কিন্তু সে ফোনে সেই অনুভূতি আমি পাঠাতে পারবো না। অপূর্ব। আর হ্যাঁ, আমাদের একটা উপরি পাওনা ছিল, মৌসুমীর দাদা, মানে আমাদেরও দাদা, উনি এসছিলেন দেখা করতে এক প্যাকেট সুগার ফ্রি মিষ্টি নিয়ে। সেই সময় মৌসুমীর মুখটা যদি দেখা হতো, কি আনন্দ, কি আনন্দ। আমরা টিফিন করে নিলাম জয়দেব পেট্রোল পাম্পে। আমরা কিন্তু এখানে রাস্তা ভুল করেছিলাম, আমাদের অন্যদিকে যেতে হতো। ড্রাইভার সেটা পেট্রোল পাম্পের তেল ভরার জন্যই হোক, যাই হোক, উনি আমাদের এখানে নিয়ে এসেছিলেন। বুচুনি আয়োরও পিট ব্যাগ সঙ্গে এনেছিলাম, পাউরুটি, কলা, আলুর দম, কিন্তু কেউ সেগুলো খেলো না। মুড়ি, চানাচুর, মিষ্টি আর আলুর দম খেয়ে আমরা সেখান থেকে আবার একটু পিছিয়ে গিয়ে রওনা দিলাম। পৌঁছে গেলাম সরবরি মোড়, আর সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে মুরারি গ্রাম, সেখানেই আছে বরন্তি লেক। বরন্তি লেকের রাস্তা ধরে নিয়েছি, পরেরটুকু আবার পরে দেখাবো। আপাতত এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন।